لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ নিয়ে আমরা আলোচনা করব। হজ আরবি শব্দ, আমরা এখন বাংলায় হাজি বলি। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদু, ইচ্ছা করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হজ হচ্ছে সুনির্দিষ্ট কাজ সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্টভাবে আদায় করাকে হজ বলা হয়। সুনির্দিষ্ট সময় বলতে আল্লাহ তাআলা বলতেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের সুনির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, সেটা হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ থেকে জুলকাদা এবং জুলহজ্জা 10 তারিখ কেউ বলেছেন 13 তারিখ। এমন একটা মত আছে যে জিলহজ মাস পুরোটাই। আসলে তো হজ 13 তারিখের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু শাওয়াল থেকে শুরু, মাঝখানে জুলকাদা এবং জুলহজ্জা। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব হজের আরকান নিয়ে। হজের রোকন কয়টি, এ নিয়ে আমাদের আহলে ইলমদের মধ্যে মতপার্থক্য আছে সামান্য। কিছু বিষয় আছে সকলেই একমত পোষণ করেছেন, যেমন ইহরাম করা হজের রোকনের একটি। 2 তাওয়াফুল ইফাদা। 3 সাফা মারওয়া সাই করা। 4 হলো উকুফে আরাফা, আরাফা অবস্থান করা। উকুফে আরাফা, ইহরাম, তাওয়াফুল ইফাদা, এই 3টে নিয়ে কোনো আহলে ইলমদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। সাফা মারওয়া সাই নিয়ে মতপার্থক্য থাকলেও অধিকাংশ আহলে ইলম বলেছেন সাফা মারওয়া সাই করাটাও হজের রোকনের মধ্যে পড়বে। আর আহলে ইলমদের মধ্যে কেউ বলেছেন যে সাফা মারওয়া সাই হজের রোকনের অন্তর্ভুক্ত নয়। রোকনের অন্তর্ভুক্ত হলে সাফা মারওয়া সাই না করলে হজই হবে না। আর যদি সাফা মারওয়াকে ওয়াজিবের মধ্যে নেয়, তাহলে সাফা মারওয়া সাই না করলে কোনো কারণে দম দিলেও চলবে। সে যাই হোক, পৃথিবী থেকে যদি সব মিলে হাজিদের সংখ্যা 30 লক্ষ হয়, 30 লক্ষ সবাই সাফা মারওয়া সাই করেন। আরাফাকে তো আল্লাহ রসুল বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা। মানে আরাফাতে উকুফ হয়নি, তাহলে তো হজই হবে না, আবার হজ করতে হবে, রোকন বাদ পড়েছে। এই জন্য আপনাদেরকে একটা সংবাদ দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন সৌদি গভর্নমেন্ট হোক অথবা মুআল্লিম যাদের অধীনে যাচ্ছে, তারা কেউ যদি আল্লাহ না করেন একটু অসুস্থ হয়ে পড়েছে, কথায় ধরুন হালকা একটা ব্রেন স্ট্রোক করেছে, হাসপাতালে আছে, এখন কি করে, অ্যাম্বুলেন্সে করে অথবা গাড়িতে করে ওনাদেরকে আরাফায় এনে কিছুক্ষণ রেখে নিয়ে যাওয়া হয়, তাই হজের রোকন আদায় হয়ে গেল। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব হজের ওয়াজিব কাজগুলো নিয়ে। ওয়াজিবের মধ্যে হচ্ছে আল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম করা। 2 নম্বর হচ্ছে আল মাবিতু বেমুজদালাফা লাইলাতান নাহার, মানে ইয়াউমুন নাহার মানে ঈদের রাত
মুজদালাফাতে অবস্থান করা। 3 নাম্বার হচ্ছে আল উকুফু বে আরাফা ইলা আল গুরুব, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতে অবস্থান করা। আগে বলছি, আরাফাতে গিয়ে অন্ততপক্ষে কিছু সময় যদি অবস্থান করতে পারে তাহলে রোকন আদায় হয়ে যাবে, কিন্তু সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করা হজের ওয়াজিব। প্রিয় দর্শক, এরপরে হলো হজের ওয়াজিবের মধ্যে 4 নম্বরে রামিউল জামারা ইয়াউমুল ঈদ, 10 তারিখে জামারাতে পাথর নিক্ষেপ করা, একটাতে জামরাতুল আকাবাতুল উলাতে পাথর নিক্ষেপ করা, আর বাকি 11 তারিখ 12 তারিখ তিনোটাতেই জামারাত, তিনোটাতে পাথর নিক্ষেপ করবে। 13 তারিখ থাকলে মারতে হবে তিনোটাতেই, আর 13 তারিখ না থেকে চলে আসতে চাইলে 12 তারিখে চলে আসতে পারবে। এরপরে হলো আল মাবিত বিমিনা, মিনাতে মাবিত রাত্রি যাপন করা। এখানে এসেও কোনো কোনো আলেম যদি এটা বলেও থাকেন যে মাবিত বিমিনা এটা ওয়াজিব নয়, সুন্নাহ বলেছেন কেউ কেউ, কিন্তু আসলে মিনাতে অবস্থান করাটা হজের ওয়াজিবের মধ্যে, এটাই অধিকাংশ আহলে ইলম বলেছেন। এখন সমস্যা যেটা দাঁড়িয়েছে, 30 লক্ষ লোক মিনায় যদি জায়গা না হয়, তাঁবুর সাথে তাঁবু লেগে যদি অবস্থানটা মুজদালাফাতেও হয়, তাহলে এই অবস্থানকে মিনায় অবস্থান ধরে নেওয়া যাবে। এখানে যে জিনিসটি বলে রাখা দরকার, এখন অনেক মুআল্লিম হাজিদেরকে নিয়ে মিনায় অবস্থান করার যে ওয়াজিব সেটার জন্য জায়গা নেয় আজিজিয়া নামক বা দূরে কোনো জায়গায়। এটা হলে আপনি অন্তত পক্ষে আপনার হজের ওয়াজিব যাতে বাদ না পড়ে সে হিসাবে আজিজিয়া রাখুক বা যেখানেই রাখুক, আমি সেই বক্তব্যের দিকে যাচ্ছি না। মিনায় এসে আপনি অন্তত পক্ষে রাতের একটা অংশ অবস্থান করলেও ইনশাআল্লাহ আশা করি আপনার অবস্থানটা হয়ে যাবে। অনেক মুআল্লিম আছে টেন্ট বা তাঁবু না নিয়ে, ওই যে বলে যে ইয়েতে না থাকলে, মিনায় না থাকলেও চলবে, সেটা সুন্নাহ, আসলে এটা ঠিক নয়। এরপর হলো হজের ওয়াজিবের মধ্যে আল হালকু আত তাকসির, মাথা হলক করা মানে নেড়ে করা, আর নেড়ে না করলে স্বাভাবিক সেলুনে যেভাবে আমরা চুল ছাঁটি বা ছোট করি, যেটাই হোক, এটাও হজের ওয়াজিবের অন্তর্ভুক্ত। 7 নাম্বার হচ্ছে তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফ করা। তো বিদায়ী তাওয়াফটা হচ্ছে হজের, আপনি হজ শেষ করেছেন, এবার দেশের দিকে যেদিন আপনার ফ্লাইট, আপনাদেরকে বলা হলো যে আমরা এতটার মধ্যেই বিদায়ী তাওয়াফ করে বাংলাদেশের দিকে রওনা হয়ে যাব। অথবা কেউ আছেন এভাবে মুআল্লিমের সাথে এভাবে যান যে মক্কাতে থাকে, মক্কায় হজের কাজ শেষ করে মক্কা আর ফিরে আসবেন না, ওনারা মদিনায় যাবেন। তো মদিনায় যাবেন যখন, সব কিছু রেডি করে আপনি বিদায়ী তাওয়াফ করে মদিনার দিকে চলে যাবেন, অথবা বাংলাদেশের দিকে চলে আসবেন, অথবা যে ভাইয়েরা যে দেশেই যাওয়া সেদিকে চলে যাবেন। এটা হলো হজের বিদায়ী তাওয়াফটা, হজের ওয়াজিবের অন্যতম একটি। এখানে শুধু একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ করার আগেই যদি মহিলা মা বোনদের যেমন পিরিয়ড দেখা দিল, এদিকে দেশে চলে আসার জন্য ফ্লাইট শিডিউল পড়ে গেছে, বিদায়ী তাওয়াফ করতে পারতেছে না, কেন? তাওয়াফের জন্য তহারত শর্ত, সালাত আদায় করতে যেমন তহারত শর্ত, তাওয়াফের জন্য তহারত শর্ত, মানে পবিত্রতা। তো পবিত্র না হলে তো তাওয়াফ করা যাবে না। আল্লাহ তাআলা দিনের মধ্যে এমন কোনো কাজ রাখেননি যেটা করা অসম্ভব। তো এই জন্য আমাদের যদি
মহিলা মা বোনদের মধ্যে কারো যদি পিরিয়ড দেখা দিল, দেশে চলে আসার ডেটও পড়ে গেছে, এই অবস্থায় ওনাদের জন্য বিদায় তওয়াফ না করে চলে আসার সুযোগ আছে। এবং এই ওয়াজিব বাদ পড়ার কারণে কোনো দম দেয়া লাগবে না। এ হলো হজের ওয়াজিবগুলো। সর্বশেষ আজকে আমরা হজের সুন্নাহগুলো নিয়ে আলোচনা করব। 1, ইহরাম করার পূর্বে গোসল করা এবং আতর সুগন্ধি গায়ে নেয়া। আতর সুগন্ধি কিন্তু ইহরামের কাপড়ে নেবে না, শরীরের মধ্যে নেবে। মুখে নিল, হাতে দিল। 2, ইহরামের কাপড় পরবে পুরুষ, সেলাইবিহীন সাদা কাপড়। এরপর হলো তালবিয়া পাঠ করা। ইহরাম করার পরে তখন তালবিয়া পাঠ করবে। তালবিয়া হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারপর হলো যদি কারেন হয় অথবা মুফরিদ হয়। হজ 3 প্রকার: তামাত্তু হজ, কেরান হজ, এফরাদ হজ। কেরান আর এফরাদ হজকারী যে উমরা করবে, সেই উমরাকে আহলে ইলমদের মধ্যে অনেকে বলেছেন এটা সুন্নাহ। 5 নম্বর হলো রমল করা। প্রথম 3 চক্করে প্রথম যে তাওয়াফ করবে, ধরে নিলাম বাংলাদেশ থেকে আপনারা যারা যাচ্ছেন বা যেখান থেকে যে আসুক, কেরান হজ হোক, তামাত্তু হজ হোক আর এফরাদ হোক, প্রথম যেই তাওয়াফ করবে সেই তাওয়াফ করার সময় রমল করা। রমল শব্দের অর্থ হচ্ছে পাগুলো কাছে রেখে একটু বীরত্ব সহকারে যাওয়ার চেষ্টা করা, একটা মানে দ্রুত যাওয়ার। কিন্তু এখন এত লোক একাত্রে সেখানে তাওয়াফ করে যে দ্রুত যাওয়ার তো সম্ভাবনা, দ্রুত হাঁটার তো সম্ভাবনা নেই। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু রমল করেছেন 7 তাওয়াফের মধ্যে, তাওয়াফ 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করে রমল করাটা সুন্নাহ। এখন আপনি একটু ভাবটা দেখাতে পারেন যে আপনি যেন কি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি তো 1 ইঞ্চিও জায়গা পাচ্ছেন না দ্রুত যাওয়ার মন। যদি জায়গা থাকে তো কোনো কথাই নেই, রমল করবেন। আরেকটা হলো ইত্তেবা। ইত্তেবা বলা হয় ইহরামের কাপড়টা ডান কাঁধটা খোলা রেখে চাদরটাকে নিচে দিয়ে বাম কাঁধের উপরে ফেলে দিবে, এইটা তখন খালি থাকবে। এরপর হলো 7 নম্বরে আল মাবিতু বিমিনা লাইলাতে আরাফা, অর্থাৎ ইয়াউমুত তারউইয়া, 8 তারিখ রাতে যে মিনায় অবস্থান করবে, ওই অবস্থানটা সুন্নাহ। এখন কিন্তু 8 তারিখ না হয়ে 7 তারিখও নিয়ে যাওয়া হয়, কেননা যানজট সব কিছু মিলে 30 লক্ষ লোক, আগে যাওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 7 তারিখে চলে গেলেন জিলহজ মাসের, বা 8 তারিখে গেলেন, সকালবেলায় গেলেন, গিয়ে যে মিনায় অবস্থান করতেছেন, এই অবস্থানটা মিনার, এটা সুন্নাহ। 8 নম্বর হলো সম্ভব হলে হাজরে আসওয়াদে চুমো দেয়া। এটা এখন প্রায় অনেকের জন্য অসম্ভব। অন্যকে কষ্ট দিয়ে চুমা দেওয়ার চাইতে চুমা না দিয়ে দূরে থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে, ইশারা করলেই চলবে। 9 নম্বর হলো মুজদালাফাতে মাগরিব এবং ইশার সালাত জমা করে আদায় করা। প্রথম আরাফাত থেকে এসে মুজদালাফায় এসে প্রথমে মাগরিব, তারপরে ইশা জমা করে এবং কসর করে আদায় করবে। অর্থ কি? মানে 2 সালাত আগে মাগরিব 3 রাকাত পড়বে, তারপরে ইশার সালাত 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বে, পড়ে আল্লাহ রাসূল বিশ্রামে চলে গিয়েছেন, আর অন্য কোনো ইবাদত করেন নেই। আর হলো যদি সম্ভব হয় সুন্নাহর মধ্যে মাশআরুল হারাম, মুজদালিফা একটা জায়গা যেখানে একটা মসজিদ আছে, মসজিদের কাছাকাছি গিয়ে যদি অবস্থান করা যায় তাহলে এটা হজের সুন্নাহ মধ্যে পড়ে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। হাযা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ আমার রাম, এই রবি আমার শাহ, দমে দমে তনু মনে তারি অনুভব।